হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে আর এখন বাজছে 12টা। আমি ইদানিং খুবই লেট করে ঘুম থেকে উঠছি, কেন জানি না, আমার প্রচুর ঘুম পাচ্ছে। আর অ্যাকচুয়ালি মাঝে মাঝে আমি ভোর করে করেও আমি অ্যাকচুয়ালি ঘুমাই 4টে 4:30। তো সেই জন্য হয়তো আমার এখনও ঘুম পাচ্ছে। এখন বাজে সকাল দুপুর 12টা আর এখন আমি একটু খাবো গরম জল। দেখতেই পাচ্ছ ওই জিরা ফিরা যেসব দিয়ে জলটা খাই, ওই জলটা খাবো। আর এরকম কিছু ব্রেকফাস্ট করবো না, একবারে লাঞ্চ করবো, কারণ একটা জায়গায় বেরোনোর আছে আজকে। তো একবারে ডিরেক্ট লাঞ্চ করে ওখানে যাব। তো আজকে আমরা গেছিলাম রেস্টুরেন্টের ওখানে আমার এসএসএন নাম্বার বের করার জন্য, তো যেটার জন্য অ্যাপ্লাই করতে হয় আগে থেকে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমরা এসএসএনের অফিসে যাচ্ছিলাম। তো এখন বানাচ্ছি আমাদের রাতের ডিনার। চিকেনের ব্রেস্ট পিস আছে, তো ভাবলাম যে বাটার চিকেন করে নিই। তো চলো বানানো যাক। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এটা ম্যারিনেট করা আছে। এটা জিঞ্জার গার্লিক পেস্ট, দই, লেবু, একটু লাল লঙ্কার গুঁড়ো, নুন, এই একটু গোলমরিচ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটা ভেবেছি এয়ার ফ্রায়ারে করে নেবো। আর ওইদিকে বাটার চিকেনের গ্রেভিটা বানাবো। ওইদিকে চিকেনটাকে ম্যারিনেট করতে দিলাম। এখানে আমি ওই আগের দিনেরই কাবলি চানার টিক্কিটা আবার বানাচ্ছিলাম, কিছুটা ছিল, তো সেটাকে আবার এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। আর তার সাথে বানাচ্ছিলাম আমি গুয়াকামোলে, যেটা এখানকার খুবই ফেমাস একটা ডিশ বলতে পারো। কিছুই না, একটা অ্যাভোকাডোকে স্ম্যাশ করে ভালো করে, আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো আর একটু ব্ল্যাক পেপার আর লেবুর রস। আমি এইভাবেই খাই, এটা ব্রেডের সাথে খেতেও খুব ভালো লাগে। আজকে আমরা টিক্কির সাথে খাচ্ছি। বেসিক্যালি এটা আমরা স্ন্যাকিংয়ের জন্য করেছিলাম, বাট এটাই কাইন্ড অফ আমাদের ডিনার হয়ে গেছিলো। বললাম যে তুমি করবে, তাহলে কি এটাই ডিনার আমাদের? তাহলে কি বাটার চিকেন করবো না? করো না, ম্যারিনেট করতে দিয়েছি। এটা হচ্ছে গুয়াকামোলে। হ্যাঁ, গুয়াকামোলেটা ভালো বানিয়েছো। এখানে গ্রেভিটা প্রিপেয়ার করছি। কাজু বাদাম, রসুন, বাটার চিকেনের গ্রেভি রেডি হয়ে গেছে অলমোস্ট। আর এখানে এয়ার ফ্রায়ারে চিকেনগুলো করে নিয়েছি আমি। তো এটা বাটার চিকেন একটা হেলদি ভার্সন বলতে পারো, দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটুখানি অন্যরকম হয়েছে। তো যাই হোক, সেদিনকে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, চলে এসছি আমরা নেক্সট দিনে। আজকে এটা 2 দিনের ব্লগ একসাথে দিচ্ছি। তো সকালবেলা উঠে আমি চা বানালাম। আজকেও কিছু খাবার বেঁচেছিল, তো সেই খাবারগুলো দিয়েই ভাবলাম চালিয়ে নিই। আর তার সাথে মাটনটাও ছিল, যেটা এবার খেয়ে শেষ করতেই হবে। তো মাটনটাকে আবার আমি সেদ্ধতে বসালাম, কয়েকটা সিটি মারতে হবে। এটা আমি খাবো, তো চিন্তা নেই। না না, আমিও খেতে পারি এটা, এটা ভালো খেতে। চিংড়ি মাছের এটা তো ইয়েস। সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে দিচ্ছ না? যে তোমাদের মাটনটা দেখাই, এই যে ভালো তেল উঠেছে আজকে। এই যে আমি এখন বেরিয়েছি, আমার সেই মোবাইলটা দিয়ে আসা হয়েছিল একটা দোকানে, তো সেই মোবাইলটা এখন নিতে যাচ্ছি। অনেক দিন ধরে ওরা ফোন করছে নিয়ে আসার জন্য, বাট হচ্ছেই না, কারণ 2 দিন ধরে এত বৃষ্টি পড়ছিল যে বেরোনো হয়নি। তো আজকে যাই হোক ভাবলাম যে যাই, আজকে বেরোই, গিয়ে নিয়ে আসি। অনেক দিন হয়ে গেছে মোবাইলটা দিয়ে এসেছি, বাট যদিও মোবাইলটা ঠিক হয়নি আনফর্চুনেটলি। সো চলো যাওয়া যাক। একটু আগেই হয়েছে বৃষ্টি আর এখন আবার উঠেছে রোদ। তো এখানে এই রোদ বৃষ্টি এরকম চলতেই থাকে মাঝে মাঝে। আমার যদিও রোদটাই বেশি পছন্দ, আমার একদম মেঘলা ওয়েদার না একদম পছন্দ না, সত্যি কথা। টেম্পারেচার অলমোস্ট 18 ডিগ্রি, মানে ঠান্ডা আছে ভালো বলতে পারো, বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই জন্য তো আমি আজকে জ্যাকেটটা পরে এসেছি, কিন্তু সামার সিজন এখানে, বাট স্টিল দেখতে পাচ্ছ আমরা সবসময় জ্যাকেট পরছি। এখানে যদিও সব রকমের ফোনই রিপেয়ারিং হয়, বাট আমার ফোনটা আনফর্চুনেটলি ওরা রিপেয়ার করতে পারেনি, তো তার জন্য আমাকে শুধুমাত্র সার্ভিস চার্জ $29 দিতে হয়েছে। কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেতে, তখন ভাবছি কোন কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে যায়। কোল্ড ড্রিঙ্কসটা মনে হচ্ছে আমার পড়বে হাত থেকে।
তো কোল্ড ড্রিঙ্কসের সাথে একটা নাচোসও নিয়ে এসেছিলাম, তো ভাবলাম এটাকে একটু চিজি বানাই। তো দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর একটুখানি দিয়ে দিলাম চিজ, আর এটাকে একটু মাইক্রোওয়েভ করে নিলাম। তারপরে কাটছিলাম আমি চিকেন, কারণ আজকে তুহিন করবে রান্না। আজকে তুহিন রান্না করছে। কি রান্না করছো আজকে? সারপ্রাইজ ডিশ। পেঁয়াজটাকে তুলি? একটু কথা কম বল না। কেন কথা কম বলবো? তুমি আমার বেলায় এত কথা বলো। এখন চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছে। একটু দই আর একটু গোলমরিচ, ব্ল্যাক পেপার। এদিকে আমি চা বসিয়েছি। দেখো আবার নুন বেশি না হয়ে যায় আমার মতো। না না, আমার নুন বেশি হয় না। চিকেনের ফাইনাল ডিশটা নেওয়া হয়নি ছবি, তো ও বানিয়েছিল লেমন পেপার চিকেন, আর তার সাথে আমি একটু হোমমেড আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়লাম।